হাদিসে পাকের অর্থ হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলিয়াছেন, তুমি যখন ময়দানে থাকো তখন উচ্চ সুরে আযান দিও, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে গাছ, মাটির টিলা, পাথর, জিন ও ইনসান মুয়াজ্জিনের আযান শুনিতে পায়। তারা সকলে কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দান করিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক প্রথম কাতারে যাহারা শরীক হয় তাহাদের উপর রহমত নাজিল করেন, ফেরেশতাগণ তাহাদের জন্য রহমতের দোয়া করেন এবং মুয়াজ্জিন যত বেশি তাহাদের আওয়াজকে উঁচু করে তত বেশি তাহার গুনাহকে মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে সমস্ত প্রাণী ও নিষ্প্রাণ জিনিস তাহার আযান শুনে সকলে তাহার সত্যতার সাক্ষ্য প্রদান করিবে। সুবহানাল্লাহ। এবং মুয়াজ্জিন সেই সকল নামাজীদের সমপরিমাণ সওয়াব লাভ করে যাহারা তাহার সহিত নামাজ আদায় করিয়াছে। সুবহানাল্লাহ। ফায়দা, কোন উলামায়ে কেরাম হাদিসের দ্বিতীয় বাক্যের অর্থ এইরূপ বর্ণনা করিয়াছেন যে আযানের স্থান হইতে আযানের আওয়াজ পৌঁছা পর্যন্ত মধ্যবর্তী স্থানে মুয়াজ্জিনের যত গুনাহ হইয়াছে সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক অর্থ ইহাও করা হইয়াছে যে যেখান পর্যন্ত মুয়াজ্জিনের আযানের আওয়াজ পৌঁছে সেখান পর্যন্ত সমস্ত লোকের গুনাহ মুয়াজ্জিনের সুপারিশের দ্বারা মাফ করিয়া দেওয়া হইবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে সবরে আযান দিবার তৌফিক দেখবা। আমিন।